হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? অনেক দিন পর আবার একটা ভিডিও আপলোড দিচ্ছি। সেদিন ছিল রবিবার আর আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সকালবেলা উঠে দেখি অঝোরে বৃষ্টি। সবাইকে বলে দিলাম আজকে যদি বৃষ্টি কমে তাহলেই বের হবো, আদারওয়াইজ আজকের প্ল্যানটাও ক্যান্সেল করতে হবে। এনিওয়েজ আমি সকালে উঠে চাটা বানিয়ে নিচ্ছিলাম। আমার ইদানিং কি হয়েছে জানি না, আমি কফি ছেড়ে এখন চা খেতে খুবই পছন্দ করছি আর কি। কিন্তু চাটা আমি বেশ ভালোই বানাই। সকালের ব্রেকফাস্ট শেষ করার পর দেখলাম বৃষ্টিটাও কমে গেছে, তাই ভাবলাম এখনই বের হওয়া যায়। খানিকটা রাস্তা যাওয়ার পর এখান থেকে আমি আমার ফ্রেন্ডকে পিক করে নিই আর আমরা দুইজন গাড়িতে বসে অনেক গল্প করছিলাম। 1.5 বছর পরে আমরা আবার দুজন একসাথে এই রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক গল্প, আড্ডা, খুনসুটি, এক সিএনজিতে 7জন 8জন করে বসা, কত মজা করেছি আমরা। আবার কখনো সবাই মিলে গান গাইতাম গাড়ির মধ্যে বসে, অনেক মজা করে কাটিয়েছি আমরা সময়টা। তো কথা বলতে বলতে আমরা গিয়ে পৌঁছে গেলাম টিটিসিতে। যদিও ওই দিনের যাওয়াটা কোনো কাজে লাগেনি। আজকে থেকে 1.5 বছর আগে আমাদের এক্সামটা শেষ হয়, কিন্তু আমরা এখনো সার্টিফিকেট নিয়ে আসিনি। ওই দিন স্যাররা সবাই মিটিংয়ে ব্যস্ত ছিলেন, সেজন্য ওনাদের সাথে দেখাও হয়নি, সার্টিফিকেট নিয়ে কথাও বলতে পারিনি। তো ভেবেছি আমরা অন্য আরেকদিন যাব সবাই মিলে। তারপর চলে যাই আমাদের ক্লাসরুমটা ভিজিট করতে, কারণ 8 মাসের মতো আমরা ওইখানে ক্লাস করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রতিদিন আমাদের ক্লাস করতে হতো, আমরা একদিনও ক্লাস মিস করতাম না। অ্যাকচুয়ালি আমাদের স্যাররা করতে দিতেন না, খুবই স্ট্রিক্ট ছিলেন ওনারা, অবশ্যই আমাদের ভালোর জন্য সেটা। এই 8 মাসের জার্নিতে পেয়েছি স্যারদের কাছ থেকে অনেক ভালোবাসা আর শাসন, আর পেয়েছি অনেক অনেক ভালো বন্ধু। ক্লাসরুমটা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়লাম, কারণ 8 মাসের মতো সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা এমনও সময় গেছে যে আমরা ছিলাম ওইখানে। আর এই দেখুন আমার ফ্রেন্ড, যে কিনা বসে বসে পুরনো স্মৃতিচারণ করছিল। প্রচন্ড ভালো মনের একটা মানুষ, ও এত সুইট, ও সবার সাথে এত মিলেমিশে থাকে, আমার ওকে অনেক ভালো লাগে। ও আমাকে মাঝে মাঝে আদর করে লাড্ডু বলে ডাকে। পাশেই আরেকটা কম্পিউটার ল্যাব করা হয়েছে, তো ওইখানেও গিয়ে একটু উকি মেরে আসলাম, দেখলাম সবাই কি করছে। আমাদের টিটিসির পাশেই হচ্ছে খুব সুন্দর একটা পার্ক আছে, তো ভাবলাম সবাই মিলে যখন আজকে এসেছি চলো আমরা এখানে ঘুরে আসি। টিটিসি থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগে, মানে এত কাছে। এত কাছে হওয়ার পরেও আমরা এখানে ঘুরতে যেতে পারি। ওই সময়টাতে আমাদের ক্লাস শেষ হতো 4টায়, আর বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত। আমরা যাওয়া আসার সময় দেখতাম আর ভাবতাম আমরা একদিন সময় পেলে অবশ্যই এখানে যাবো। আমরা চলে গেলাম পার্কে, আর ওইখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে পার পার্সন। টিকিটগুলো আমি নিলে, কিন্তু টাকাগুলো সবাই মিলিয়ে দিয়েছি, কারণ উই আর স্টুডেন্টস, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি টু ওয়েস্ট। আমরা সবাই মজা করতে করতে চলে গেলাম একদম পার্কের ভেতরে। পার্কটা আসলেই অনেক সুন্দর। এর আগে ভিডিওতে আমি অনেকবার দেখেছি, আমার কাছে মনে হচ্ছে এখন আরো নতুন কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে এখানে। ফুল দিয়ে সাজানো রিক্সা থেকে শুরু করে সাইকেল, দোলনা, সবকিছু ছিল। আপনি পার্কটার যে কোনো কর্নারে বসে ছবি তুলতে পারবেন, কারণ প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর করে ডেকোরেট করা। এন্ট্রান্স থেকে শুরু করে এই ভিতরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর করে সাজানো। দিস ইজ অ্যামেজিং। ইফ ইউ পারসন লাইক মি who love to take pictures, so I think this is heaven for you. I think বিকালবেলা বা রাতে গেলে ওইখানে ভালো হয়, কারণ আমরা যখন গিয়েছিলাম একদম সূর্য মাথার উপরে। ইচ্ছে থাকলেও রোদের কারণে আমরা ওইখানে বেশি সময় কাটাতে পারিনি। আর আমার এই পালকিটা এত সুন্দর লেগেছে, প্রথমে দেখে ভেবেছিলাম এটা হচ্ছে ফুচকার দোকান, তারপর গিয়ে দেখি এটা পালকি। তারপর এখানে অনেকগুলো ছবি, ভিডিওস আমরা সবাই মিলে তুলি। ওদের সার্ভিসগুলো বিকেল থেকে চালু হয়, সেজন্য আমরা আর কোনো ফান অ্যাক্টিভিটিস ওইখানে করতে পারিনি। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে ভেতরে একটা ক্যাফে আছে, ওইখানে চলে গেলাম আমরা কিছু খেতে। ওদের স্ন্যাক্সের ভেরিয়েশন তেমন একটা বেশি নেই, সেজন্য আমরা 4টা মজো আর চিকেন রোল নিয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে ছবি টবি তুলে অনেকটা সময় একসাথে স্পেন্ড করার পর আমরা চলে এলাম বাইরে। আমার কাছে মনে হয়েছে যদি আমরা বিকেলবেলা আসতাম তাহলে হয়তো অনেক বেশি মজা করতে পারতাম, কারণ এত রোদ ছিল, রোদের কারণে আমরা বেশি সময় এখানে দাঁড়াতেই পারিনি। ওইখান থেকে বের হয়ে আমি চলে যাই আমাদের ফ্যামিলির ছোট্ট সদস্যের জন্য নববর্ষের শপিং করতে। ওর জন্য কিছু কাপড় কিনে তারপরে চলে যাই বাসায়। আসার সময় মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছিল, অনেক গল্প আমরা একসাথে করেছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।